ইহুদিরা ইহুদিরা যে এই কানান ধর্মটা, তাদের দেশের যে প্রাচীন কানান ধর্মটা, ইহুদিরা এক ঈশ্বরবাদে আসার আগে, এক ঈশ্বরবাদ ধর্মতে এত ওরা বর্তমানে এক ঈশ্বরবাদ ধর্মতে আছে, তাই না? ইয়াওহে, ওদের এক ঈশ্বর হলো ইয়াওহে। এই যে বেটা বলে মিলতেছে না? ইয়াওহে, ঠিক আছে। তো ওদের বর্তমান এক ঈশ্বর হলো ইয়াওহে। আর প্রাচীন কানানের পৌত্তলিক ধর্মের দেবতার একটা দেবতার নাম কি ছিল? ইয়াওহে। ওই ইয়াওহে কি সেই ইয়াওহে? ধরে নিতে পারেন ওই ইয়াওহে সেই ইয়াওহে, শুধুমাত্র তখন ইয়াওহের যে ইমেজটা ছিল, মূর্তিটা ছিল, ওটা ফেলে দেওয়া হয়েছে। এখন ইয়াওহেকে একটা লেখা লিখে প্রকাশ করা হয়, প্রেজেন্ট করা হয়। আগে একটা বেটা ছিল, এখন একটা লেখা হয়ে গেছে, বুঝছেন? তো এখন এই যে কানান ধর্মের ইয়াওহে ছাড়া বাল দেবতার তো তাহলে ইহুদি ধর্মে বাল দেবতার কোনো অস্তিত্ব থাকার কথা না, কারণ বাল দেবতা তো ইহুদি ধর্মের কোনো অংশই না। তাহলে বালের দেবতা, প্রাচীন কানান ধর্মের বিলুপ্ত ধর্মের বাল দেবতা বিভিন্ন রকমের ধনী ওয়ার্ল্ড এলিটদের প্রোগ্রামে এই গরুর মাথা, এই গরুর শেপের এই প্রাণীটা, এই গরুর শেপের ডিজাইনের এই জিনিসটা, এটা এখানে বারবার দেখা যায় কেন? এলিটদের বিভিন্ন প্রোগ্রামে বালটারে কেন দেখা যায়? আমার চুলটা দেখা গেলেও হইতো, কিন্তু বালটা কেন দেখা যায় বুঝলাম না। বালটা দেখা যাওয়ার কারণ, আমরা সাধারণ মানুষ জানি যে কানান দেশের প্রাচীন পৌত্তলিক ধর্মটা ধ্বংস হয়ে গেছে, এখন আর নাই। কিন্তু আদৌ বাস্তব কথা হলো কানান ধর্মটা কিন্তু ধ্বংস হয়ে যায়নি। কানান ধর্মের যে সত্যিকারের পূজারী আছে, সত্যিকারের অনুসারীরা যে এখনও পৃথিবীতে বেঁচে আছে, কানান পৌত্তলিক ধর্মের, যারা এশেরাকে বিশ্বাস করে, ইনানাকে বিশ্বাস করে, যারা ইয়াওহে বলতে কোনো নিরাকার ঈশ্বর না, ইয়াওহে বলতে ইয়াওহে মানে, হ্যাঁ, মলেক বলতে মলেককে এখনও মানে, বাল বলতে বালকে এখনও মানে, এই ধর্মটা এখনও টিকে আছে। এবং এটা দেখবেন আপনি, যারা ইহুদি সম্প্রদায়ের মানুষ, যারা ইহুদি ধর্মের মানুষ, যারা ইসরায়েলের মানুষ, বা ইসরায়েলের না হলেও ইসরায়েলের জায়নিস্ট লবির সাথে কানেক্টেড, এরা এই টাইপের লোকজন, অনেক উঁচু স্ট্রিং পুল করে, এই ধরনের মানুষেরা, এদের ভিতরে আপনি এই বালের, এই কানানের প্রাচীন ধর্মের পূজা অর্চনা করাটা আপনারা পাবেন। এখন আপনারা যারা বলতেছেন না তারা শয়তান পূজা করে, ওই গরুটা হলো শয়তান, ওই যে গরুর মাথা আলা যেটারে পূজা করে, ওরা তো শয়তান পূজা করছে ভাই। উত্তর হলো না। ওদের ধর্ম যেটা, প্রাচীন ধর্ম যেটা, পৌত্তলিক ধর্ম যেটা, ইয়াওহে, বাল, এশেরা, এই ধর্ম যেটা, এটা এখনও টিকে আছে। এটার অনুসারীরা ওই ইহুদি জায়নিস্টরা, এরা এখনও এই ধর্মটা পালন করে। ওই এলিটরা, ওরা না খ্রিস্টান, আর ওরা না তাওরাত গ্রন্থ পড়া ইহুদি বলতে আমি মুসার অনুসারী বুঝাইতেছি। তো মুসার অনুসারী এটা আবার অন্য দিকে চলে যায়, আমি এটা নিয়ে কথা বলবো না। ইহুদি ধর্ম শুরু হওয়ার আগে যে ধর্মটা ছিল, প্রাচীন কানান ধর্ম, এই ধর্মটা এখনও বেঁচে আছে। আর ওয়ার্ল্ড এলিটস এবং বিভিন্ন সেলিব্রিটি, যাদেরকে কনস্পিরেসি থিওরিস্টরা বলে ইলুমিনাটি, ওরা মূলত এই কানান ধর্মেরই অনুসারী, কিন্তু আপনাকে এটা বইলা বেড়াবে না, ঠিক আছে? আপনার সামনে ওরা কেউ হয়তো বলবে তারা খ্রিস্টান, কেউ বলবে তারা নাস্তিক, কেউ বলবে তারা মুসলিম, কেউ বলবে তারা ইহুদি, বাট আসলে তারা হলো ওই প্রাচীন কানান ধর্মের অনুসারী, বুঝতে পারছেন? ওই ধর্মটা ওদের বাপদাদার ধর্ম। বোঝা গেল ব্যাপারটা? এক ঈশ্বরবাদ ওদের ধর্ম না। কানান ধর্মটা, প্রাচীন কানান ধর্মটা এক ঈশ্বরবাদের ধর্ম না, এটা একটা পৌত্তলিক ধর্ম। আর এই ধর্ম আপনারা নিজেরা ঘাটলে দেখতে পাবেন এই ধর্মের কি আচাররীতি আছে, এবং এই ধর্মে কোনো ডেভিল বলে কোনো ফিগার নাই।
ডেভিল বলে কোনো ফিগার আফটার লাইফ, তারপরে আমার আগে জন্ম কোথায় হয়েছিল, বা আমি কোথাও যাচ্ছি, মরে যাওয়ার পরে আমারে কেউ বিচার করবে, এই সব নাই। ঠিক আছে, এসব খুব একটা নাই। যেটা আছে সেটা হচ্ছে একাধিক দেবদেবীতে বিশ্বাস করা, এবং ওদের বাল দেবতাকে খুশি করার জন্য অনেক কিছু করতো ওরা, যেটা এখনও করে। তারপরে ওরা ইয়াওহেকে পূজা করে, ইয়াওহে কে ওরা পূজা করে ওদের মতো করে, ইহুদিদের মতো করে। ইয়াওহে পূজা করে না। তারপরে ওরা এখনও অ্যাশেরাকে পূজা করে, ফার্টিলিটি রিচুয়াল এসব ওরা এখনও করে। একটু কমে আসছে, কিন্তু বালের পূজাটা রয়ে গেছে, কারণ বাল খুব স্ট্রং একটা ফিগার আপনার কানান ধর্মে, বুঝতে পারছেন? তো কানান ধর্মের অনুসারীকে যদি আপনি বলেন, এই তুমি তো শয়তানের পূজা করতেছো, কারণ আপনি দেখতেছেন ও গরুর মাথাওয়ালা শিঙালা একটা দেবতাকে সে পূজা করতেছে, আপনি ধরে নিলেন আপনি মুসলিম বা হিন্দু, সরি হিন্দুদের তো কোনো ইয়ে নাই, আপনি মুসলিম অথবা খ্রিস্টান, আপনি বলতেছেন এই তুমি কেন ইয়ের পূজা করো, শয়তানের পূজা করো, শয়তান তো দেখতে দুই শিঙালা। না ভাই, না না না, শয়তানের কোনো আকৃতি নাই, বুঝছেন? আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কানান ধর্মে শয়তানের কোনো কনসেপ্ট নাই। শয়তানের কনসেপ্ট হচ্ছে খ্রিস্টিয়ানিটির কনসেপ্ট, শয়তানের কনসেপ্ট হচ্ছে ইসলামের কনসেপ্ট। আর এই শয়তানের কনসেপ্টটা হচ্ছে আপনার অনেকটাই ইনফ্লুয়েন্সড বাই পার্সি ধর্ম। পার্সি ধর্ম এক ঈশ্বরবাদ এবং এক ঈশ্বরের বিপরীতে একটা নেগেটিভ এনার্জি, এই দুই উত্তর মেরু দক্ষিণ মেরু টাইপের একটা আইডিয়া, এটা প্রথমে পার্সি ধর্ম থেকেই আসে। পার্সি ধর্ম 6000-7000 বছরের পুরনো। হ্যাঁ, আর ইহুদি ধর্ম তখনও আসে নাই, খ্রিস্টান ধর্ম তখনও আসে নাই, আর ইসলাম তো আসেই নাই। তো প্রাচীন কানান ধর্ম 7-8 হাজার বছর আগের বা তারও একটু আগের। পৌত্তলিকতা তখন সবখানেই চলতো। এখন কানান ধর্মে ইয়াহওয়ে ছিল, কানান ধর্মে যে দেবদেবতাগুলো ছিল তাদের যে পৌত্তলিকতা, পৌত্তলিক পূজা অর্চনার নিয়ম ছিল, কিছু কিছু অনেক ভয়ঙ্কর ছিল। এগুলা কালেক্রমে মেইন স্ট্রিম থেকে, মানে বেশিরভাগ লোকের কাছ থেকে এই চর্চাগুলা আস্তে আস্তে হারিয়ে যায়, মানে লোকজন ছেড়ে দেয়। পার্সি ধর্ম, জোরাস্ট্রিয়ান যে ধর্মটা, ইরানের যে ধর্ম, যেটা জোরাস্ট্রিয়ান ধর্ম যখন প্রসার হতে হতে কানান অঞ্চলে গিয়ে জোরাস্ট্রিয়ান পার্সি ধর্মের প্রভাব পড়া শুরু করলো, বিস্তার হওয়া শুরু করলো, তখন ওই জায়গার লোকাল যে কানান ধর্মের লোকাল ধর্মটা ছিল না, যে ওই মলেক বাল ওদের পূজার যে ধর্মটা ছিল না, ওইটা অনেকটা মডিফাই হয়ে গেল পার্সি ধর্মের প্রভাবে। ওদের এই পুরাণ প্রাচীন পৌত্তলিক ধর্মটার অনেক অ্যাক্টিভিটি, অনেক রিচুয়াল, অনেক চিন্তা ভাবনা পার্সি ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে ওদের যে ওখানকার যে মেজর পপুলেশন এই কানানের, এরা এদের ধর্মের অনেক আজে বাজে দিক ফেলে দিয়ে এরা পার্সি ধর্মটাকে গ্রহণ করে নিল, বা নিজের মতো করে গ্রহণ করে নিল, বুঝতে পারছেন? নিজের মতো করে গ্রহণ করে নিয়ে এরা এদের ভিতরের বেশিরভাগ মানুষই পৌত্তলিকতাকে ছেড়ে দিল। কিন্তু যারা ছাড়ে নাই তারা তো ছিল, যারা এই বালের পূজা ধরে রাখছে তারা তো ছিল। তো তাদের এই সিলসিলায় আজকে আমরা বালের পূজা দেখি। বার্মিংহাম বুল আছে না একটা, কমনওয়েলথ গেমস 2023 না 22 কবে জানি ইংল্যান্ডে হলো, বার্মিংহামে একটা গরু নিয়ে ওরা ওপেনিং সেরেমনি করলো। ওই গরুটা কি, এখন মানুষ বলবে আরে আমাকে বার্মিংহামে অনেক গরু ছাগল আছে, আমরা গরুটাকে একটা প্রতীক বানাই নিছি। কিন্তু প্রতীক বানাইলে তো সমস্যা না, প্রতীক বানানো, গরু ছাগলকে প্রতীক বানানো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ওই যে কমনওয়েলথ গেমসে যে সমস্ত হাত পাও নাড়াচাড়ার বিষয়টা দেখছি আমরা, সেগুলা অনেকটা ইন্ডিকেট করে যে বাল দেবতাকে
সম্মান জানাচ্ছে, স্টেডিয়ামে ইনভাইট করেছে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে অনেক মানুষ, অনেক মুমিনরা চিল্লাইতেছে যে বিশ্বের মোড়লরা শয়তানের পূজা করে। বিষয়টা তা না। ওরা বিশ্বের মোড়লরা শয়তান কি এটাই বিশ্বাস করে না। বিশ্বের মোড়লরা এক ঈশ্বরবাদে বিশ্বাসই করে না। বিশ্বের মোড়লরা রিচার্ড ডকিন্সের মতো, তারপরে কি বলে এটাকে, আসিফ মহিউদ্দিনের মতো সত্যিকারের নাস্তিক না, যে শিক্ষা দিয়ে, যুক্তি তর্ক বিদ্যা দিয়ে জীবন গড়ে না। ওরা এই জিনিস না। বিশ্বের মোড়লরা মূলত প্রাচীন কানান ধর্মের অনুসারী, এবং ওরা তাদের ধর্মটা নিজেদের ভিতরে চর্চা করে। আপনার সামনে বলবে না, আপনার সামনে বলবে ও খ্রিস্টান, আপনার সামনে বলবে ও মুসলিম, আপনার সামনে বলবে ও ইহুদি, আপনার সামনে বলবে ও বুদ্ধিস্ট বা এথিস্ট। আসলে না, আসলে সে ওই বালের পূজা করে, বুঝছেন? তো আমি বালের পূজা, বাল কোথায় আছে এটা আপনি বুঝবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই দিব। এবং আমি খুব ভালোভাবে ছবি দেখানোর আগে ক্লিয়ার করতে চাই, বাল আর শয়তান এক জিনিস না। বাল আর শয়তান কিন্তু এক জিনিস না। খেয়াল করে শুনেন, বাল আর শয়তান এক জিনিস না। শয়তান হচ্ছে খ্রিস্টিয়ানিটির ধর্মের কনসেপ্ট অনুযায়ী খ্রিস্টান গডের তৈরি করা একটা ফেরেশতা, যে কিনা অবাধ্য হয়েছিল আদমকে সেজদা না করে, আর এরপর সেজদা না করাতে তাকে লাথি মেরে চালান করে বের করে দেওয়া হয়েছে। এই হলো শয়তান, যার কোনো আকৃতি নাই। খ্রিস্টানরা এখন বলে শয়তান হচ্ছে সাপের মতো। আসলে কোনো পশু পাখির মতো তো আর কোনো গায়েবী জিনিসপত্র হতে পারে না, তাই না? তো খ্রিস্টানরা যাই হোক সাপের সাথে তুলনা করে। আর মুসলিমরা খ্রিস্টিয়ানিটি থেকে অ্যাডাপ্ট করে এই আইডিয়া অফ দ্য ডেভিল, শয়তান, ইবলিস, আইডিয়া অফ দ্য ডেভিলকে কপি মারছে, যেহেতু ইসলাম খ্রিস্টিয়ানিটির পরে আসছে। তো ইসলামের শয়তানটা একটু ভিন্ন। ইসলামের শয়তান হলো জিন, আর জিনের কোনো আকৃতি নাই। তো একই কাহিনী, আদম হাওয়াকে সেজদা না করাতে লাথি মেরে চালান করে দেয়া হয়েছে শয়তানকে। তারপর থেকে শয়তান বলে আমি মানুষের রক্তে রক্তে মিশে যাব। কিন্তু এই শয়তানেরও কোনো আকৃতি নাই। আর এই যে ইসলাম আর খ্রিস্টিয়ানিটির যে শুরু, ইসলামের শুরু হচ্ছে 1450 বছর আগের, যেটা বেশি দিন আগের না। এর থেকে পুরানো বিল্ডিং আমাদের নরসিংদীতে আছে, আমাদের কুমিল্লাতে আছে, কুমিল্লা ময়নামতি কোটবাড়ি, হ্যাঁ। তারপরে ওই যে নওগাঁতে আছে, পাহাড়পুর, মহাস্থানগড়। ইসলামেরও আগের, 5000 বছর আগের। এটা ইসলাম তো 1400 বছর, পাহাড়পুর হলো 5000 বছর আগের। আর খ্রিস্টিয়ানিটি হলো কত বছরের পুরানো? 2025 বছরের পুরানো। 2025 বছরের পুরানো। তো তার মানে খ্রিস্টিয়ানিটিও বেশি একটা পুরান না, ময়নামতি এর চেয়ে বেশি পুরান, ঠিক আছে। তারপরে কি বলে এটাকে, জৈন্তা রাজাদের ওই জৈন্তাপুরের রাজবাড়িও এর থেকে পুরানো। তো খ্রিস্টিয়ানিটি আর ইসলাম এগুলো হচ্ছে নতুন ধর্ম, এগুলো হচ্ছে নতুন ধর্ম, নতুন করে বানানো ধর্ম। এর আগে খ্রিস্টিয়ানিটি আর ইসলামের বাপ হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম বিশ্বাসটা হচ্ছে ওরা এক ঈশ্বরকে পূজা করে, একটি নিরাকার ঈশ্বর। আর ওদের ধর্মে কোনো শয়তান নাই, ইহুদিদের ধর্মে কোনো শয়তান নাই। আর ওদের প্রফেট হচ্ছে মুসা, যেই মুসা ওদেরকে বাঁচাইছে ফেরাওর হাত থেকে। আর এগুলার কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট নাই, অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স নাই যেগুলো অ্যাকচুয়ালি ঘটছে। তাই এগুলা ধর্মগ্রন্থের পাতায় সীমাবদ্ধ, এগুলো নিয়ে কোনো গবেষণা হয় না। তো ইহুদি ধর্ম 3000 বছরের পুরনো, খ্রিস্ট ধর্ম 2025 বছরের পুরানো, ইসলাম ধর্ম 1450 বছরের পুরানো।
এবার ইহুদি ধর্মের বহু আগে হচ্ছে পার্সি ধর্ম, জোরাস্ট্রিয়ান, অ্যাংরা মানু, তারপরে আংরা মানু আর যে নাম কি আহুরা মাজদা, আপনার পার্সি ধর্মের দেবতার নাম হচ্ছে আহুরা মাজদা আর অপদেবতার নাম হচ্ছে আংরা মানু। পার্সি ধর্ম ইহুদি ধর্মেরও পুরানো। পার্সি ধর্ম, আজকের যে ইহুদি ধর্ম, সেই ইহুদি ধর্মকে গড়ে তুলতে এই পার্সি ধর্মের বিরাট বড় অবদান। কারণ ইহুদি ধর্ম তৈরি হয়েছে পার্সি ধর্মের ইনফ্লুয়েন্সে। ইরান থেকে, পার্সিয়া থেকে যখন পার্সি ধর্ম গিয়ে ছড়ালো, তখন ওদের কানান পৌত্তলিক ধর্মটা যখন বুলশিট হয়ে গেল বেশিরভাগ লোকের মুখে, তখন তারা তাদের মতো করে পার্সি ধর্মটাকে অ্যাডাপ্ট করে নিয়ে ইহুদি ধর্মের, আজকে যে ইহুদি ধর্ম দেখা যায়, সেটা বানায় ফেলল। কিন্তু পার্সি ধর্মের আসার আগে, আরও আগের যে পৌত্তলিক ধর্মটা, কানান ধর্মটা ছিল, 4500 বছর 5000 বছর আগে যে পৌত্তলিক প্রাচীন ধর্মটা ছিল, ওটা কিন্তু মরে যায় নাই। তো আজকে আমরা যেই জায়গায় গরুর পূজা দেখি, গরু বলতে আমি হিন্দুদের গরু বলতেছি না, ওটা আবার গাও মাতা, ওইটা আবার অন্য কিছু। যে গরুর পূজা হয়, যাকে তারা বাল বলে, মোলেক বলে, এটা কিন্তু তাদের ধর্মবিশ্বাস থেকে তারা এগুলো করে, বুঝছেন? তো এটা কিন্তু ইহুদিদের কাজ না, এটা কিন্তু খ্রিস্টানদের কাজ না। কিন্তু কানান ধর্মে যেহেতু শিশু বলি দেওয়ার ব্যাপারটা আছে, মেয়ে বলি দেওয়ার ব্যাপারটা আছে, অবাধ যৌনাচার করা, গ্রুপ সেক্স করার ব্যাপারটা আছে, এগুলা সহসা কেউ, এই ধর্মের বিশ্বাসীরা এগুলো নিয়ে তারা কথা বলে না, ওই ধরা খাওয়ার আগ পর্যন্ত, বুঝছেন? কিন্তু এই ধর্মটা কিন্তু আছে বেঁচে পৃথিবীতে। এখন আপনারা যারা খ্রিস্টান বা খ্রিস্টান বা মুসলিম বা ইহুদি তো আসলে শয়তানে বিশ্বাস করে না, ইহুদির কথা বাদ। খ্রিস্টান আর মুসলিম মূলত এরা শয়তান বলে প্যানিক করতে থাকে যে শয়তানে ধরছে, এরা শয়তানের কাছে উচ্ছন্নে গেছে, দে সোল দেয়ার সোল। আসলে কিচ্ছু না। তোমার কাছে যেটা সেলিং সোল, তোমার কাছে যেটা শয়তান, ওর কাছে সেটা একটা দেবতা। পার্থক্যটা বুঝো। তোমার আগে ওর ধর্মটা আসছে, পার্থক্যটা বুঝো। সব কিছুর ভিতরেই যদি তোমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বা খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখো, তোমরা সত্যিকারের দৃষ্টিকোণটা খুঁজে বার করতে পারবা না, সত্যটাকে তোমরা খুঁজতে পারবা না। এই যে ওয়ার্ল্ড এলিটরা, ওরা বালের পূজা করে, মোলকের পূজা করে, এটা আমি আজকে থেকে জানি না, 2008 সাল থেকে আমি এটা জানি। ইলুমিনাটি বর্তমানে কারা এবং ইলুমিনাটির যাত্রা কোথায় শুরু, কবে থেকে শুরু, এবং ইলুমিনাটি নিয়ে কত কনস্পিরেসি থিওরি হয়েছে, এগুলো সবই আমার জানা। বাংলাদেশে, ভারতে, বিভিন্ন আমেরিকান খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষদের মধ্যে কনস্পিরেসি থিওরি ছড়ানোটা একটা নেশার মতো। কিন্তু আমি এখন থেকে এই কনস্পিরেসি থিওরি নিয়ে কিছু কথা বলবো, এটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক। তা ভিডিও শেষ করার আগে কয়েকটা জিনিস দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন, এই সিম্বল তারা ব্যবহার করে যারা কানান ধর্মের, সেই প্রাচীন পৌত্তলিক ধর্মের পূজারী এবং বিশ্বাসী। দেখুন, আশা করি এই সিম্বলগুলো মনে থাকবে, আমার কথাগুলি মনে থাকবে, আমার ভিডিওটা মনে থাকবে। নিজেরাও রিসার্চ করে দেখেন। আপনারা যেভাবে ভাবেন, আর 10টা মানুষ আপনাদের মতো ভাবে না, আর আপনাদের মতো সবাই ভাবতে বাধ্য না। সত্যকে খুঁজেন, সত্যকে জানেন। একটা জিনিস জানলে হাফ জানবেন না, কখনো পুরাটা জানবেন। ধৈর্য দিয়ে, মনোযোগ দিয়ে, ধৈর্য সহকারে একটু করে প্রতিদিন করে 1 থেকে 100 পর্যন্ত জেনে নেবেন। তার আগে কোনো মন্তব্যে পৌঁছাবেন না। কনস্পিরেসি থিওরি নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। শয়তান আর বাল এক জিনিস না। থ্যাংক ইউ।